গোলাপী বেগম সারাদিন ঘরে বসে মেয়ে ও নাতির ছবি দেখে প্রলাপ করেন। ১ জুন রাতে পারিবারিক কলহের জেরে স্বামী আজিজুল তার স্ত্রী আশামণি ও ১১ মাস বয়সী সন্তানকে আবাসিক হোটেলে নিয়ে গলা কেটে খুন করে। সম্পূর্ণ দোষ বড় জামাই, শ্বশুর, শাশুড়ি এবং সবাই কুমন্ত্র দিয়ে আজিজুলের মাথাটা খাইয়ে দিয়েছে। বৌমার বউ ছেড়েদের মা ও শিশুর জোড়া খুনের রেশ কাটতে না কাটতেই ১৭ জুন ঈদের রাতে তুচ্ছ ঘটনায় ২ জনপ্রতিনিধি ও এক শ্রমিক নেতার নেতৃত্বে শহরের চকরপাড়ায় আবারও ঘটে জোড়া খুনের ঘটনা। শুধু নৃশংস এ হত্যাকাণ্ডই নয়, চলতি বছরে বগুড়া পৌরসভার এক কাউন্সিলর ও কাহালুতে এক ইউপি মেম্বারও জড়িয়েছেন হত্যাকাণ্ডে। এই মনটা ঘুরছে আর দেখে আসে সামনে হচ্ছে যে টিপু, হিমু, তারপর হচ্ছে যে মিটু, এরা দিকে গোলাগুলি শুরু করছে দেখাই। তারা জনপ্রতিনিধি, এরকম জনপ্রতিনিধি আমরা চাই না। একের পর এক হত্যাকাণ্ডে বগুড়া যেন এক আতঙ্কের নাম। জেলা পুলিশের তথ্য বলছে ২০২৪ জানুয়ারি থেকে জুন মাসের প্রথম ৩ সপ্তাহে জেলায় ৩৪টি হত্যাকাণ্ড হয়েছে। এর মধ্যে ফেব্রুয়ারিতেই 10টি, 9টি সদর থানা এলাকায়। বেশিরভাগই ব্যক্তিগত ক্ষোভ থেকে তুচ্ছ ঘটনায়। এসব অপরাধের জন্য বিশেষজ্ঞরা সামাজিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয়কেই দায়ী করছেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার একটা ব্যাপার আছে, এটা বগুড়ার এই সমস্ত ছেলেপেলেদের মধ্যে বেশি হচ্ছে। মানুষ যখন বিচার ব্যবস্থার প্রতি আর কোনো আস্থা রাখতে পারছে না, তখন কিন্তু মানুষ নিজের যা করণীয় সেটা করে দেখাচ্ছে। এদিকে মামলার পর রহস্য উদ্ঘাটন সহ আসামি গ্রেপ্তারে তৎপর থাকার কথা জানিয়ে জনগণকে সচেতন হওয়ার তাগিদ র্যাবের। পরিকল্পিত না হলে কত জায়গায় পুলিশ দিয়ে আপনি এভাবে আটকাবেন? তো মানুষের মধ্যে যদি সচেতনতা না আসে, মানুষের মধ্যে যদি বোধ না তৈরি হয়, তাহলে আসলে এগুলো ঠেকানো দুষ্কর। ২০২২ সালে বগুড়ায় ৮৯টি ও ২০২৩ সালে ৭৭টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।